করেন, সামনের দিকে আগাই আসেন। আর আপনারা আমার সাথে রাগ করছেন? এতগুলো মানুষ সালাম দিলাম, সালামের জবাব যা দিলেন, মনে হয় আপনারা আমার সাথে রাগ করছেন। আর একবার সালাম দিয়ে একটু দিল খুলে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إلى آخر الآية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওরে যাওই বাংলার হাওয়া, ওরে যাওই মদিনা, মোদের দরদ পৌঁছে দিও নবীজির পাক রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه
মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন সুস্থ রেখে হায়াত দিয়ে একটি সপ্তাহ পরে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছেন নামাজ, আর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছেন আল্লাহর ঘর মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। তো শ্রেষ্ঠতম ইবাদত নামাজের জন্য শ্রেষ্ঠতম দিন জুমার দিন শ্রেষ্ঠতম জায়গায় মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দিলেন। কালেমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? যে যত বেশি খুশি হয়েছেন আর একবার পরে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? সবসময় আমরা প্রশংসা করব কার? আল্লাহর। আমি খুতবার ভিতরে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারা থেকে 2য় পারা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ? ঈমানদার যারা, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে মানে। আজকের আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি বিদায় মসজিদে আসছি, কি বলেন? ঠিকই না? যদি আল্লাহকে নাই মানতাম আজকের মসজিদে আসতাম না এই গরমের ভিতরে, কি বলেন? ঠিকই না? অতএব আমরা এই কষ্ট স্বীকার করে মসজিদে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইস্তাঈনু, আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। বাদশাহ হারুন আর রশিদ, তার নাম আপনারা অনেকেই জানেন। বাদশাহ হারুন আর রশিদ অত্যন্ত পরহেজগার একজন বুজুর্গ বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন আর রশিদের দরবারে একজন আসলেন, অসহায় মানুষ, যে তার কাছে গেলে, বাদশার কাছে গেলে হয়তো কিছু পাবো। বাদশার রাজ দরবারে আসলেন, বাদশাকে খুঁজে পায় না। খাদেম যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করলেন, বাদশাহ হারুন আর রশিদ কোথায়? খাদেমরা বললেন, তিনি মসজিদে, যে দেখো মসজিদের ভিতরে তিনি আছেন। যে জায়গায় তিনি ছিলেন ওই জায়গায় খাদেম ঠিকানা দিলেন, ওই লোকটা চলে আসলেন। এসে দেখতেছেন তিনি নামাজ আদায় করে 2 হাত আল্লাহর দিকে দিয়ে এমন কান্নাকাটি করতেছে, 2 চোখের পানি ছাড়তেছে আর আল্লাহর কাছে চাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা তাকিয়ে তাকিয়ে দেখলেন বাদশাহ কার দরবারে যেন কিছু চায়, আর এমন কাকুতি বিনতি করে চায়, 2 চোখের পানি ছেড়ে ছেড়ে সেই মহান রব্বুল আলামিনের কাছে চায়। ওই লোকটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন বাদশাহ হারুন আর রশিদ তার মোনাজাত চাওয়া শেষ করলেন, তখন ওই ব্যক্তি আবার চলে যায়, ফিরে যায়। বাদশাহ হারুন আর রশিদ ওই ব্যক্তিকে ডেকে বললেন, ভাই তুমি আমার কাছে কেন আসছো? বললেন, আমি যে উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসছিলাম সে উদ্দেশ্য আমার হয়ে গেছে, আমি আবার চলে যাই। বাদশাহ হারুন আর রশিদ বললেন, বাবা আসলা মাত্র কিছু বললা না, তোমার উদ্দেশ্য কিভাবে পূর্ণ হলো? বললে, আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, আমি এসেছিলাম আপনি একজন বাদশাহ, আপনার কাছে কিছু চাবো, আমাকে কিছু আপনি দিবেন, এই জন্য আমি আপনার কাছে আসছিলাম। কিন্তু এসে দেখলাম আপনি তো বাদশাহ না, আপনি আমার চাইতে ফকির, এত ফকির, আপনি আল্লাহর দরবারে 2 হাত তুলে এমন কাকুতি বিনতি করে চাইতেছেন আর কাঁদতেছেন। আমার মন বলতেছে আপনি বাদশাহ না, আপনার কাছে চাইলে আমি যা পাবো তার চাইতে মহান বাদশার কাছে যদি আমি চাই, মহান বাদশা আমার সব পূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাদশা বলেন, ফকির বলেন, যাই কিছু বলেন, সকলের চাওয়ার জায়গা কোন জায়গা? আল্লাহর কাছে। আল্লাহ যা দিতে পারে পৃথিবীর কোন মানুষ তা দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমার কাছে চাও, আল্লাহর কাছে চাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে চাইবা
দুইটা বিষয়ের মাধ্যমে। কয়টা? ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, একটা আছেন সবর আর একটা আছেন সালাহ। সবর আছেন ধৈর্য আর সালাত আছেন নামাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। বান্দার ভিতরে যদি ধৈর্য না থাকে আর বান্দা যদি নামাজ কায়েম না করে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ওই বান্দাকে দিবে না। আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাইতে হলে দুইটা জিনিস আমাদের প্রয়োজন। এক নাম্বার হলেন ধৈর্য, দ্বিতীয় নাম্বার হচ্ছেন নামাজ। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্যটা কেমন হবে? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন উম্মে সুলাইম, মহিলা সাহাবী। একটা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। উম্মে সুলাইমের স্বামী ছিলেন, তিনিও সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাকলেন, তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। অন্য বর্ণনায় পাওয়া যায় তিনি ব্যবসার উদ্দেশ্যে, তার স্ত্রী গর্ভবতী ছিলেন, এই অবস্থায় রেখে ব্যবসার জন্য বের হয়ে গেলেন। অন্য বর্ণনায় আছেন আল্লাহ রাসূলের সাথে তিনি জিহাদের ময়দানে অনেক দূরে চলে গেলেন। কিন্তু এমন একটা সময় তিনি জিহাদের ময়দানে গেলেন অথবা ব্যবসার উদ্দেশ্যে গেলেন, আর কিছুদিনের ভিতরেই হয়তো তার স্ত্রীর বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবেন, এমন একটা মুহূর্তে তিনি স্ত্রীকে রেখে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন যুদ্ধে যেতে হবে। উম্মে সুলাইমের স্বামী মন খারাপ করলেন, বাসায় চলে আসলেন। উম্মে সুলাইম বললেন, স্বামী গো, আপনার আজকের মন খারাপ মনে হয়। উম্মে সুলাইমের স্বামী বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যাবেন, সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন জিহাদের ময়দানে যাব, কিন্তু কিভাবে যাই? মন চায় রাসূলের সাথী হয়ে জিহাদের ময়দানে যাই, কিন্তু তুমি তো অসুস্থ মানুষ, তোমাকে রেখে একা রেখে আমি কিভাবে যাব? উম্মে সুলাইম এমন একজন মহিলা বললেন, স্বামী গো, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে ডাকলেন, আপনি চলে যান, আপনি কোনো টেনশন করবেন না, আপনি মন খারাপ করবেন না। যে আল্লাহ পেটের ভিতরে বাচ্চা দিয়েছেন, ওই আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার সময় থাকবেন, ওই আল্লাহ বাচ্চা হওয়ার সময়ও থাকবেন। আমি একা না, আল্লাহকে রেখে আপনি চলে যান। বলেন না সুবহানাল্লাহ। স্বামীকে এমন অসুস্থময় মুহূর্তে তিনি জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। স্বামী জিহাদের ময়দানে গেলেন, অনেক দিন পরে ফিরে আসলেন। আসার পর এলাকায় শুনলেন তোমার একটা ছেলে সন্তান হয়েছে, অত্যন্ত সুন্দর একটা ছেলে সন্তান। বলেন না সুবহানাল্লাহ। এদিকে ঘটনাক্রমে স্বামী যেদিন বাসায় ফিরবেন তার আগ মুহূর্তে সুন্দর একটা ফুটফুটে সন্তান, এই নবজাতক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানটা আসলেন দুনিয়ায়, বাবা বাড়িতে নাই, এই নবজাতক সন্তান, শিশু সন্তানটা আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উম্মে সুলাইম সন্তানটাকে খাটের উপরে শোয়াইয়া রাখলেন, একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন। স্বামী ইতির মধ্যে বাসায় চলে আসলেন। আসার পরে বাসার খোঁজ খবর নিলেন আর বললেন, আমার সন্তান হয়েছে, সন্তানটা কোথায়? উম্মে সুলাইম বললেন, আপনি জিহাদের ময়দান থেকে অত্যন্ত কষ্ট করে এসেছেন, আপনার সন্তান খাটের উপরে আমি শোয়াইয়া রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। এমন ধৈর্যশীল মহিলা, ধৈর্য কাকে বলে এই হাদিস আপনাদের শোনার উদ্দেশ্য হলো ধৈর্য কাকে বলে একটু দেখেন। নিজে গর্ভবতী অবস্থায় স্বামীকে পাঠিয়ে দিলেন জিহাদের ময়দানে, নিজে ধৈর্য ধরে এক ঘরের ভিতরে একা রইলেন। আবার সন্তান আসলো, সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হাউমাউ কান্নাকাটি কোনো কিছু নাই। সন্তানটাকে খাটের উপরে শোয়াইয়া স্বামী আসলেন, স্বামীর সেবা শুশ্রূষা খেদমতে তিনি নিয়োজিত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। স্বামীকে সুন্দরভাবে হাত পা যা কিছু ধোয়ার দরকার তাকে সুন্দর দূর থেকে সফর করে আসলেন, তাকে খাবারের ব্যবস্থা করলেন। হাদিস শরীফ সাক্ষী দেয়, হাদিসে বর্ণিত আছেন
এমনকি তিনি স্বামী এবং স্ত্রীর যেই গোপন যেই একান্ত মিলন সেটাও তারা কাজ সমাধান করলেন। এরপর স্বামীকে আস্তে করে বললেন, স্বামী গো, কেউ যদি আপনার কাছে কোনো টাকা আমানত রাখে, আবার কিছুদিন পরে সেই আমানতটা চায়, আপনি কি সেই আমানত ফেরত দিয়ে দিবেন নাকি আপনি রেখে দিবেন? বলেন না সুবহানাল্লাহ। স্বামীকে কিভাবে বুঝাইতেছেন যে স্বামী গো, আপনার কাছে কেউ যদি কিছু টাকা কয়েকদিনের জন্য আমানত রাখে, এই টাকাটা আপনার না তার? বলেন না সুবহানাল্লাহ। স্বামী বলতেছেন টাকাটা তো তার। বলেন সে যদি আবার আপনার কাছে সময় মতো চায়, আপনি দিয়ে দিবেন না রেখে দিবেন? উম্মে সুলাইমের স্বামী বললেন, না, আমি তো আবার চাওয়ার পরে তাকে দিয়ে দেব। বলেন আপনার থেকে যদি সে টাকাটা নিয়ে দেয়, আপনি কি মন খারাপ করবেন? উম্মে সুলাইমের স্বামী বললেন, না, আমি মন খারাপ করব কেন? তার টাকা আমার কাছে রাখলেন, আমি আবার তিনি চাইলেন, আমি আবার দিয়ে দিলাম, এতে আমার মন খারাপের কিছু না। বলেন না সুবহানাল্লাহ। এবার উম্মে সুলাইম বলতেছেন, প্রাণের স্বামী, আল্লাহ আমাদেরকে একটা আমানত দিয়েছিলেন, আল্লাহর সম্পদ আমাদেরকে আমানত দিয়েছিলেন, আল্লাহর সম্পদ আবার আল্লাহ নিয়ে গেছেন। মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না, কোনো দুঃখ করবেন না, হাউমাউ করবেন না, কান্নাকাটি করবেন না। বলেন সুবহানাল্লাহ। এবার স্বামীকে নিয়ে খাটের উপরে নিয়ে দেখলেন, আল্লাহ একটা সন্তান দিছিলেন, এত সুন্দর চেহারা, ফুটফুটে সুন্দর এক সন্তান আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন। আবার আল্লাহ সন্তানটিকে নিয়ে নিয়েছেন, তার দাফন কাফনের ব্যবস্থা করেন। স্বামী গো, আপনি কোনো কষ্ট নিয়েন না। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ভিতর ধৈর্য। একে বলে ধৈর্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, তোমরা চাও আমার কাছে ধৈর্যের মাধ্যমে। ধৈর্যের ফলটা কেমন হয়? কিতাব থেকে একটা ঘটনা শুনাইতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরানের বুস্তাম শহর থেকে আমাদের চট্টগ্রামে দ্বীন প্রচারের জন্য চলে আসলেন, তার জীবনের ভিতরে লেখা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা অন্যের বাসায় কাজ করে সামান্য কিছু উপার্জন করে নিজেও খাইতেন, সন্তানকে লালন পালন করতেন। বলেন না সুবহানাল্লাহ। স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছোট্ট একটা সন্তান, পরিবার চালাইতে হবে, অন্যের বাসায় কাজ করে, যেই উপার্জন হয় নিজেও খায়, সন্তানকে খাওয়ায়। কিন্তু মনের ভিতরে একটা আশা, সন্তানটি যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সন্তানটা যেন আল্লাহর ওলি হয়, সন্তানটা যেন আলেম হয়। বলেন না সুবহানাল্লাহ। এলাকায় খোঁজ খবর নিলেন, আবার সন্তানটা কোন জায়গায় দিলে একজন আলেম হবে, যোগ্য হবে। এলাকার মানুষ একজন বুজুর্গ এক পীরের কথা বললেন, অথবা একজন ওস্তাদের কথা বললেন, যে তার কাছে যদি তোমার সন্তানকে রেখে আসো, তোমার সন্তান আলেম হবে, আল্লাহর ওলি হবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানটিকে নিয়ে সেই আলেমের কাছে চলে গেলেন, সেই উস্তাদের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, উস্তাদজি, আমার সন্তানটিকে আপনার কাছে দিয়ে গেলাম, সন্তানটা যেদিন আপনার মতো আলেম হবে, আপনার মতো আবেদ হবে, আপনার মতো যেদিন যোগ্য হবে, আল্লাহর ওলি হবে, সেই দিন আমার কাছে ফিরিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট সন্তান, স্বামী নাই, আমাদের সন্তান দূরে মাদ্রাসায় পড়তে দিতে চাই না, মায়া মোহব্বত ভালোবাসা, সন্তান কি খাবে, কিভাবে চলবে, আদরে থাকে। আর স্বামী নাই, একটা সন্তান, সেটিকেও দিয়ে আসলেন, দিয়ে তো আসলেন আর বলে আসলেন, যেদিন আলেম হবে, যোগ্য হবে, যেদিন সে দিনদার হবে, যেদিন সে উপযুক্ত হবে, সেই দিন আমি মায়ের কাছে ফেরত দিবেন, এর আগে আমার মায়ের কাছে দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে লেখাপড়া করেন, আমল করেন, ইলম অর্জন করেন। কয়েকদিন পরে ছোট মানুষ ইচ্ছা জাগে, মাকে একটু দেখবো, মায়ের কাছে যাব। উস্তাদের কাছে গিয়ে বলেন, উস্তাদজি, মন চায় মাকে একটু দেখতে যাই।
ওস্তাদ বললেন, না না, তোমার মা যতক্ষণ তুমি যোগ্য হবে না ততক্ষণ তোমাকে ফেরত দিতে নিষেধ করলেন। আবার বাইজিদ বোস্তামি বললেন, ওস্তাদ জি, মাকে দেখতেই তো যাবো, অন্য কোনো কারণে নয়, ছোট মানুষ, মন চায় মাকে একটু দেখে আসি, মাকে দেখে আবার চলে আসবো, আমাকে একটু ছুটি দেন, একটু সময় দেন। ওস্তাদ কোনো অবস্থায় এই তার কাকুতি শুনে আর মন স্থির করতে পারলেন না, তাকে একটা অজুহাত দিলেন, তুমি যদি গোটা কোরআন মুখস্থ করে দিতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দেব। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই ওস্তাদ এবার বললেন, এই গোটা কোরআনটাকে যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে আমি তোমার মায়ের কাছে যেতে দিব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই এবার কোরআন সামনে নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমিও তোমার, আমার এই কোরআনও তোমার, আমি তো তোমার বান্দা, আর এই তোমার কোরআন। ওস্তাদ বলেছে, গোটা কোরআন যদি মুখস্থ করতে পারি মায়ের কাছে যেতে দিবে, আর মায়ের খেদমতের কথা তো তুমি বলেছো, একটু মন চায় মাকে দেখে আসি, আমার এই কোরআন যদি তুমি মুখস্থ করে দাও, যত তাড়াতাড়ি আমার ভিতরে ঢুকাইয়া দিবা তত তাড়াতাড়ি আমি মায়ের কাছে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তো মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহ। এই বক্সটা মনে বক্সটা সাল্লাল্লাহ। হাজিরিন, এবার ওস্তাদ বললেন, তুমি যদি গোটা কোরআন মুখস্থ করতে পারো তাহলে তোমার মায়ের কাছে তোমাকে যেতে দিব। ওস্তাদের কথা মতো কোরআন সামনে নিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, মাকেই তো দেখতে যাবো, এই কালাম তো তোমার, আমি তো তোমার, তুমি তো চাইলে অল্পের ভিতরে মুখস্থ করে দিতে পারো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই এবার একটা করে পৃষ্ঠা উল্টায়, আর এক একটা পৃষ্ঠা তার সিনার ভিতরে ঢুকে যায়, মুখস্থ হয়ে যায়। কিছুদিন পরে অল্প কিছু সময়ের ভিতরে ওস্তাদের কাছে চলে আসলেন, ওস্তাদ জি, আপনি যেই পড়াগুলো দিয়েছেন আমি সব মুখস্থ করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ আশ্চর্য হয়ে গেলেন যে এত পড়া এই সামান্য সময় তুমি কিভাবে মুখস্থ করলে? বললেন, ওস্তাদ, এই কালামও যার, আমিও যার, আর তার কাছে ফরিয়াদ করলাম মাকে দেখতে যাব, এজন্য তিনি সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। কিভাবে ঢুকিয়ে দিয়েছেন আমিও জানি না। ওস্তাদ তার শর্ত পূরণ করে দিলেন, ওস্তাদ ছুটি দিয়ে দিলেন, যাও যাও, মাকে দেখে আবার চলে আসবা। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই খুশি হয়ে ওস্তাদের কাছ থেকে বাড়িতে চলে গেলেন। বাসায় গিয়ে দরজার সামনে ডাক দিলেন, মা মা বলে ডাক দিলেন। ভিতর থেকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা আওয়াজ দেয়, দরজায় কে? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তোমার বাইজিদ, মা দরজা খুলো। এবার বাইজিদ বোস্তামির মা বলতেছেন, না না, আমার বাইজিদ না, আমার বাইজিদ আমার কাছে সেই দিন আসবে যেই দিন তিনি যোগ্য হবেন। আমার বাইজিদ এখন পর্যন্ত আমার দরজার সামনে আসতে পারে না। আমি তো ওস্তাদের কাছে বলে আসছি যেদিন যোগ্য হবে সেদিন আসবেন, আর যেদিন আমার সন্তান যোগ্য হবেন সেদিন আমি অটোমেটিক বুঝতে পারবো আজকের আমার সন্তান যোগ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইজিদ আসতে পারে না, আমার বাইজিদ যেদিন যোগ্য হবে সেদিন আবার আমার কাছে আসবে, এর আগে আমার কাছে আসবে না। মা দরজা খুললেন না, বাইজিদ আবার চলে গেলেন, চোখে পানি নিয়ে চলে গেলেন। ওস্তাদের কাছে গেলেন, ওস্তাদের কাছে গিয়ে বললেন, ওস্তাদ জি, যতক্ষণ পর্যন্ত আমি যোগ্য হব না অতক্ষণ পর্যন্ত আমার মা আমাকে গ্রহণ করবেন না। দরজা খুলে নাই। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই 18 বছর ওস্তাদের কাছে লেখাপড়া করার পরে যখন তার বয়স হলেন 24 বছর, 6 বছর বয়স ওস্তাদের কাছে দিলেন। যখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই লেখাপড়া শেষ, এমন এক মুহূর্তে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, মা তো ওস্তাদের কাছে দিয়ে গেলেন, যেদিন আমি যোগ্য হব সেদিন মায়ের কাছে যেতে বললেন,
আমি কি যোগ্য হয়েছি, আমাকে কি তুমি গ্রহণ করেছো? উস্তাদের কাছে রাত্রে বেলায় আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তুমি জাগো জাগো, আমার এই হাতের পাগড়িটা নিয়ে বাইজিদের মাথায় পরিয়ে দাও। তোমার ছাত্র বাইজি যোগ্য আল্লাহওয়ালা হয়ে গেছেন, আলেম হয়েছেন, এবার তার পাগড়িটা পরাইয়া মায়ের কাছে ফিরাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। ওস্তাদের ঘুম ভেঙে গেলেন, হাতে পাগড়ি দেখলেন, পাগড়িটা নিয়ে ওস্তাদ ছাত্রের মাথায় পরিয়ে দিলেন। এবার বললেন, বাবা তুমি এবার যোগ্য হয়েছো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে বলে গেছেন, তুমি এবার তোমার মায়ের কাছে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই পাগড়ি পরিয়ে দিলেন, মায়ের কাছে গেলেন। এবার যখন মার কাছে গেলেন, দরজায় যাওয়ার আগেই মা দরজা খুলে দিলেন, সন্তান বাবা বাইজিদ এসেছো, ঘরের ভিতরে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ। একে বলে মা, একে বলে ধৈর্য। আর আমরা অস্থির হয়ে যাই, আল্লাহর কাছে চাই, আল্লাহ কেন দেয় না? একবার চাওয়ার পরে দ্বিতীয়বার চাই না। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা তুমি আমার কাছে চাও ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কিসের মাধ্যমে চাবো? ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। দুইটা, একটা হাদিস শুনাইলাম, একটা ঘটনা শুনাইলাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা যদি ধৈর্য ধরতেন না, আজ তার সন্তান এত বড় বাইজিদ হতেন না। তার জীবনের ভিতরে আর একটা ঘটনা পাওয়া যায়। তিনি যখন তার এলাকায়, সেই ইরাকের ভিতরে খ্রিস্টানদের পাদ্রীদের একটা মিলন মেলা, এই মিলন মেলার ভিতরে যিনি সবচেয়ে বড় পোপ ছিলেন, পাদ্রী ছিলেন, তিনি ভাষণ দিবেন। 5 লক্ষ সেখানে খ্রিস্টান পাদ্রী একত্রিত হলো। আল্লাহ বাইজিদের ভিতরে ইলহাম দিলেন, তুমি ওই মজলিসে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। এবার বাইজিদ সেই মজলিসে চলে গেলেন, খ্রিস্টানদের মজলিসে। 5 লক্ষ খ্রিস্টান, বড় পোপ যিনি বড় পাদ্রী, তিনি স্টেজে উঠলেন। এবার তিনি কোনো কথা বলতে পারে না। অন্যান্য পাদ্রীরা বললেন, আপনি তো আমাদের বড় পোপ, সবচেয়ে বড় পাদ্রী, আপনাকে আমরা গুরু মানি, আপনি আজকের কিছু বলেন না। বলছেন, আবার এই মজলিসের ভিতরে একজন উম্মতে মুহাম্মাদি আছে, আমার ভিতর থেকে কোনো কথা বের হয় না। বলেন না সুবহানাল্লাহ। সবাই বললেন, তাকে একটু ধরিয়ে দেন, তার আলামত বলেন, আমরা তাকে হত্যা করব। বড় পোপ বললেন, না, তিনি যদি সত্যিকারের উম্মতি মুহাম্মাদি হয়, তাকে আমি আমার কাছে নিয়ে আসো, আমি প্রশ্ন করব। তিনি যদি সব প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে তাকে হত্যা করা যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে সেই পাদ্রীর কাছে নিয়ে আসলেন। তার জীবনের ভিতর লেখা হয়, তার কাছে 62টা প্রশ্ন করলেন। বলেন না সুবহানাল্লাহ। আর প্রশ্ন না করলেন, বাইজিদ বলো তো, 1 সংখ্যা যার বিপরীতে 2 নাই, 2 সংখ্যা যার বিপরীতে 3 নাই, 3 সংখ্যা যার বিপরীতে 4 নাই। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন থেকে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন বললেন, বাইজিদ বলো, 1 যার বিপক্ষে কোনো 2 নাই, বাইজিদ বললেন, আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এই একের চাইতে আর কোনো 2 সংখ্যা নাই। আবার যখন খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করলেন, বাইজিদ বলো তো, যার 2 সংখ্যা আছে, যার বিপরীতে 3 নাই, তিনি বললেন, ওয়াজআলনাল লাইলা নাহারা, আল্লাহ দিন এবং রাত্রকে সৃষ্টি করলেন, যার বিপরীতে আর কোনো 3 সংখ্যা নাই। বলেন না সুবহানাল্লাহ। এক হলো রাত, দ্বিতীয় হলো দিন, তৃতীয় আর কোনো সংখ্যা নাই। এভাবেই করতে করতে যখন 62টা প্রশ্ন করলেন, এবার বাইজিদ বললেন, তুমি আমাকে 62টা প্রশ্ন করছো, আমি তোমাকে একটা প্রশ্ন করবো, একটা প্রশ্নের জবাব দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বড় পোপ পাদ্রীর কাছে বললেন, বলো তো তুমি, যে এই আসমান এবং জমিন এবং জান্নাতের একটা চাবি আছে, সেই চাবিতে কি লেখা, চাবিটা কার হাতে থাকবেন? বলেন না সুবহানাল্লাহ। এবার বড় পোপ চুপ হয়ে গেলেন। 5 লক্ষ পাদ্রী সকলে বললেন, আপনি আমাদের সবচেয়ে বড় লিডার, আপনাকে তো আমরা মানি, আজকের কেন জবাব দেন না? আপনি 62টা প্রশ্ন করলেন, সব জবাব দিয়ে দিল কোরআন থেকে, আর আপনি আজকের কেন চুপ হয়ে গেলেন? মাত্র একটাই তো প্রশ্ন করল। বড় পোপ বললেন, আমি যদি এই প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব আমার জানা,
আমি যদি এই জবাব দিই তোমরা মানবে কিনা বলো। সকলে বললেন আপনার কথা আমরা আজীবন মেনে আসছি, এখনো যেটা বলবেন সেটাও মানবো। বলেন না সুবহানাল্লাহ। বললেন তোমরা যদি কথা দাও, আমার কথা যদি মানো, অবশ্যই আমি বলবো এই আসমান এবং জমিনের একটা চাবি আছেন, চাবিটাই লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই চাবিটা যার হাতে থাকবেন, যার নাম লেখা আল্লাহ এবং মুহাম্মদ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবেন এই চাবিটা। বলেন সুবহানাল্লাহ। ওই অনুষ্ঠানের ভিতরে, ওই মজলিসের ভিতরে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আলোচনা অত্যন্ত সংক্ষেপ করব। যেই কথাটি বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত, চাইবা তো চাইবা, চাবা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ধৈর্যের দুইটা ঘটনা আপনাদের শোনাইলাম, একটা হাদিস শোনালাম। যে ধৈর্য ধরলে কত মহান পর্যায়ে, কত উচ্চ পর্যায়ে আল্লাহ পৌঁছে দেয়। নামাজ, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়তেন, একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করে দিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সেই যুদ্ধে বিজয় গ্রহণ করলেন। এক কাফের যিনি লিডার ছিলেন, তার স্ত্রী ওই যুদ্ধে নিহত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই কাফের তিনি পণ করলেন যে আমি একজন মুসলমান আল্লাহ রাসূলের সাহাবীকে যতক্ষণ পর্যন্ত আমি তীরের আঘাতে শহীদ না করব, তার রক্ত মাটিতে না জড়াবো, অতক্ষণ পর্যন্ত আমি গোসলও করব না, খানাও খাবো না, কোনো কিছু করব না। আল্লাহ রাসূলের আদব ছিলেন, তিনি রাত্রবেলায় মদিনা শরীফের ভিতর ঢুকতেন না। তিনি একটা জায়গায় তাবু গেড়ে সাহাবীদেরকে নিয়ে সেখানে বিশ্রাম করলেন। এশার নামাজ পড়ে ঘুমাবেন। বলেন সাহাবীরা কে আছো? 2 জন, তোমরা রাত্রে বেলায় পাহারা দিবা। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তার সাথে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা নিরাপদে ঘুমান, আমরা 2 জনে পাহারা দেব সারা রাত। বলেন না সুবহানাল্লাহ। আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী একজন, 2 জনে পাহারার জন্য দাঁড়িয়ে গেলেন, পাহারা দিতে শুরু করলেন। বললেন ভাই, 2টা মানুষ, সারা রাত্র সজাগ থাকবো, সারা রাত্র পাহারা দেব, কষ্ট হবে। অর্ধেক ভাগ করে শেষের অংশ একজনে ঘুমাই, প্রথম অংশ একজনে ঘুমাই। আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই, তুমি কোন অংশে পাহারা দিবা আর তুমি কোন অংশে ঘুমাইবা? তিনি বললেন আমি প্রথম অংশে ঘুমাই, শেষ অংশে পাহারা দেব। আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাতের প্রথম অংশ পাহারায় দাঁড়াই যাই, তুমি ঘুমিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন পাহারা তো দেব, সারা রাত্র সজাগ থাকবো। ওযু করে যায় নামাজটা বিছায়া নামাজে দাঁড়াইয়া গেলেন যে সময়টা তো কেটেই যাবে, সময়টা যেন নামাজে কেটে যায়। বলেন না সুবহানাল্লাহ। সময়টা তো কাটবি, সময়টা কিসে কাটাতে চায়? নামাজের ভিতরে কাটাতে চায়, যে সময়টা নামাজে কাটো। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছেন। কাফের দূর থেকে লক্ষ্য করলেন আল্লাহ রাসূলের সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন, মনে করছেন সমস্ত সাহাবীরা সজাগ নামাজ পড়তেছে। তিনি একটা এই কোরআনের আওয়াজ যেখান থেকে আসে, আওয়াজকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলেন। আব্বাস ইবনে বিশরের বুকে তীরটা ঢুকে পড়লেন, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ হয় না। কাফের মনে করেছে তীরটা তার গায়ে লাগে নাই, এখনো কোরআন পড়তেছে। আবার একটা তীর নিক্ষেপ করলেন, বুকে ঢুকলেন। আব্বাস ইবনে বিশরের তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত চলতেছে। তৃতীয় নাম্বার আর একটা তীর যখন নিক্ষেপ করলেন, আবার বুকের ভিতরে ঢুকে পড়লেন। আব্বাস ইবনে বিশর কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ তিনি ছাড়লেন না। কাফের মনে করছে এখনো কোরআনের আওয়াজ চলতেছে, মনে হয় তীরটা তার গায়ে লাগে না। এক এক করতে করতে 3টা তীর তার সাথে ছিল, 3টা তীর নিক্ষেপ করলেন। আব্বাস ইবনে বিশর এবার চিন্তা করলেন রক্ত জমিনে পড়তেছে, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব।
তার ভাইকে বললেন তাড়াতাড়ি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বললেন, ভাই জাগো জাগো, আমি মনে হয় দুনিয়ায় আর বেশিক্ষণ থাকবো না, তুমি পাহারার জন্য দাঁড়িয়ে যাও। আমি যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি যদি ঘুমিয়ে থাকো, কে পাহারা দিবে? আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই তুমি তো একটা তীর লাগলে পরেই তুমি আমাকে ডাক দিতে পারতা। বললেন, আল্লাহ রসুলের কদম মোবারকের পাশে দাঁড়াইয়া রাত্রে বেলায় আল্লাহর সামনে দাঁড়াইয়া যে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াতে এত মজা পাই, এত মজা পাই, এই নামাজে এত মজা পাই, এই তীরের আঘাতে যেই কষ্ট তার চাইতে তেলাওয়াতে এবং নামাজে এত মজা পাই, মন চায় না এই নামাজটা ছেড়ে তোমাকে ডাক দিব, এজন্য আমি তেলাওয়াত চালিয়ে গেলাম। এখন দেখতেছি আমি আর মনে হয় দুনিয়ায় থাকবো না, এই বিষাক্ত তীরের কারণে শরীর থেকে রক্ত ঝরতেছে, আমার দুনিয়া থেকে বিদায় হতে হবে, এই জন্য আমি তোমাকে ডাক দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা শেষ পর্যন্ত না বলি, এখানেই শেষ করলাম। আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ রসুলের সাহাবী নামাজে দাঁড়াইলে তীর নিক্ষেপ করলেন তিনটা বুকের ভিতরে, সরাসরি ঢুকে পড়লেন, নামাজ ছাড়লেন না। তারা নামাজে মজা পায়, আর আমরা নামাজে আসতে চাই না, মসজিদে আসতে চাই না, নামাজ পড়তে চাই না। আমি যে আয়াতে কারিমা অল্প একটু তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদারদেরকে বললেন, ইস্তাঈনু, তোমরা চাও আল্লাহর কাছে, বিসসবরি ওয়াস সালাহ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। আমরা যেন ধৈর্যের পরিচয় দিয়ে সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা